আমি আজকে রান্না করে দেখাবো শিং মাছের পাতলার ঝোল, সেটাও করব দন্দুল দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীত যেহেতু চলেই আসছে, এই সময়টা কিন্তু মানে তাজা মাছ পাওয়া যায়, যেমন শিং, কই, শোল মাছ, যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। এগুলো খেলে নাকি ডাক্তাররা বলে আর কি রক্ত হয়। আর আমি এই শিং মাছ কিনেছি আমার বাচ্চাদের জন্য, একদম মানে পুকুরে যে শিং মাছটা ওইটা, কিন্তু এটা কিন্তু চাষের না। তো মাছটা আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কে কীভাবে পরিষ্কার করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্না অবশ্য সবাই পারেন জানি, তারপর আমি যেভাবে করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা হয়েছে, আদা রসুন আর হলুদ মরিচ দিয়েছি। শুকনো মরিচের পরিমাণ খুবই কম দিয়েছি, এখানে আমি কাঁচা মরিচটা একটু বেশি দিব। আর সাথে কিন্তু আমি টমেটো দিয়েছি, সেটাও দেখেছেন। মশলাটা আমি ভালোভাবে কষানোর পর একটু জিরে গুঁড়া দিয়েছি, একটু টমেটো দিয়েছি। আর মশলা দেখবেন যত কষাবেন রান্না কিন্তু তত মজা হয়। আর যেহেতু কাঁচা মাছ যেটা না ভেজে আর কি, আমরা যেটাকে বলি আর কি কাঁচা মাছ ভুনা করা, ওইটা কিন্তু অনেক ভালোভাবে কষানো লাগে, তাইলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর মাছটা আমি সবসময় অনেকটা সময় নিয়ে কষাই, যার কারণে রান্না করতে আমার সময় লাগে। মাছটা যখন কষানো হয়ে গেছে, আমি কিছু জিরা গুঁড়া দিয়েছি আর ঝোলের পানি দিয়ে আমি মাছটাকে ভালোভাবে কুক করে নিয়েছি প্রপারলি। কারণ যেহেতু এখানে আমি নরম সবজি দিয়ে মাছটা রান্না করব, সেই ক্ষেত্রে মাছটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি একদম। তারপরে আর কি আমি দুন্দুলটা দিয়ে দিয়েছি। দুন্দুলটা যখন হয়ে গিয়েছে তখন আমি উপর দিয়ে মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে আবার একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নিব। আর কে কে শিং মাছ খান আর কারা কারা খান না, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এরকম মজাদার একটা রান্না